আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন, এর থেকে বেশি যেন আর না বাড়ে। হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে তিনি প্রশাসনিক বৈঠক করে নির্দেশ দেন যে শহরের রাস্তার ফুটপাতে থাকা যে দোকানগুলো সেগুলোর জন্য মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। তারপর থেকেই শুরু হয়ে যায় উচ্ছেদ। কোথাও দোকান ভেঙে দেওয়া হয়, কোথাও আবার নির্দেশ দেওয়া হয় যেন ত্রিপল রাখা যাবে না। এবার তারপর আবার তিনি প্রশাসনিক বৈঠক করেন এবং হকারদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেন যে তাদের নির্দিষ্ট নিয়ম মেনে তারা এই হকারি করতে পারবেন। এবং তারপরে এই তার বৈঠকের পর কি বলছেন হকার এবং সাধারণ মানুষ তারা কি বলছেন। হচ্ছে মুখ্যমন্ত্রী এক ধরনের কথা বলছে, অঞ্চলের পুলিশ লোকাল থানাগুলো একরকম ব্যবহার করছে। আমাদের এই জায়গাটায় বক্তব্য যে মুখ্যমন্ত্রীর কথা আমরা হকাররা যেমন ফলো করবো, নির্দিষ্টভাবে মেনে চলবো, অন্ততপক্ষে এই কাজটাকে সহযোগিতা করার জন্য অঞ্চলের প্রশাসন থানাগুলো আমাদেরকে সহযোগিতা করুন, থানাগুলো যাতে আমরা কাজ করতে পারি। আর পুলিশের যে ব্যবহার, সেই ব্যবহারটা মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে মিলছে না। সরকার যেটা সিদ্ধান্ত নিচ্ছে তখন সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। সরকার আমাদের পাশে আছে, সাধারণ মানুষের সাথে আছে, অবশ্যই যেটা করবে ভালোই করবে। হ্যাঁ অবশ্যই, কারণ হলো আমরা এখন রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে যেতে পারছি না, বাধ্য হয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো সময় হয়তো গাড়ি টার্নওভার করে দিয়ে চলে গেল, তখন তার সমস্যা হতেই পারে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্লেকে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? আমাদের পার্টি যতগুলো জায়গা দেবে অত তো আমরা করে খেতে রাজি। আমরা রাস্তাপত্র ছেড়ে দেবো, যত দাম হয় একটা নিম্ন লক্ষ্মণ রেখা করে রেখা বানিয়ে দিন, আগে তো থেকে তোরা করতে হবে, আমরা করতে রাজি। আপাতত দেখুন এখানে একটা চায়ের দোকান নেই, মানুষ একটা চায় খাবে। ভিজিটার আসবে তো সবার কাছে তো এত পয়সা নেই, তাজবাঙ্গালে গিয়ে খাবে। গরিব মানুষ রাস্তা আমরাও খেতাম, ভিজিটাররাও খেত। যদি আমরা কিছু ভুল করেছি তা ভুলের সাজা দিয়েছেন, আমরা এই জন্য ধন্যবাদ। কিন্তু আমাদের যদি এখান থেকে সরিয়ে দেওয়া যাবে, আমাদেরও তো সংসার আছে। আমি তো আপনাদের বারণ করিনি, কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা। তাদের সংসারগুলোই বা চলবে কি করে? তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে। একদম সঠিক সিদ্ধান্ত, কেন আমাদের যেতে আসতে এত প্রবলেম হয়, রাস্তার মধ্যে হকার ঢুকে গেছে, আমাদের চলতে ফিরতে প্রচণ্ডই অসুবিধা হচ্ছে। একদম কারেক্ট ডিসিশন। আমরা চাই আমরা ডান্ডা মান্ডা কিছু লাগাবো না, আমরা প্লাস্টিক যেটা ব্যবহার হয় সেটা করব না। যেমন আছে আমরা পুরো কোঅপারেট করছি, নিজে হিসাবে যেমন লাগানো হয় তেমনি লাগাবো, আর কোনো হিসাবে কোনো প্লাস্টিকই লাগবে না। যেমন আমরা বিক্রি করতাম আগে অমনি থাকবে। আমরা কোথায় যাব? দেখুন কিছুটা তো রাস্তা খালি দরকারই, কারণ রাস্তাটাও জ্যাম হয়ে থাকে। কালকে যেমন আমি হাতিবাগান থেকে আসার সময় দেখলাম, হাতিবাগানটা বুঝতেই পারেন কীরকম জ্যাম থাকে, তো ওখানটা পুরো জ্যাম ছিল। তো দেখলাম ওনারা ফুটের বাইরে যেইটুকুনি অংশ সেইটুকুনি ভেঙে ক্লিন করে দিচ্ছেন। তো একদিকে এটা ঠিক আছে, হকারদেরও বোঝা উচিত রাস্তাটা একটু পরিষ্কার থাকলে সবারই ভালো হয়, রাস্তাঘাটটা জ্যামও কম হবে। আবার ওদের দিকটাও একটু চিন্তা করে যদি সরকার দেখে যে অন্য কোনো রিপ্লেসমেন্ট ওদের করতে পারে কিনা, তো বেটার। আমাদের কিছু বলা হয়নি, দিদি স্টেটমেন্ট দিয়েছে গ্র্যান্ডেড আর নিউ মার্কেট, আর যেটা পিচ রোডে আছে, পিচ রোডে হকারদেরকে সরিয়ে দিয়েছে। আর আমাদের যদি কোনো কিছু হয় আমরা কোথায় যাব? আমরা এক ডালে আছে 5 জন, 5 জনের মধ্যে 40টা পরিবার খাচ্ছে, যদি তুলে দেয় আমরা কোথায় যাব? কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট বাড়ে, লোক চলতে পারে না, আর যে যার মতো ইচ্ছে মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে। ফুটপাথ দিয়ে চলা যায় না, রাস্তায় নেমে আসতে হয়। রাস্তায় যে কোনো জায়গায় আবার ছোটোখাটো হকাররাও দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে চলাফেরার খুবই অসুবিধা হয়।
তো সেই জন্য সরকার যে স্টেপ নিয়েছে আমার মনে হয় ঠিকই নিয়েছে। পুলিশ তো অন্য ব্যবহার করছে, পুলিশ এখানে এসে জিনিসপত্র নষ্ট করছে, প্লাস্টিক ছিঁড়ছে, এগুলো করছে, এগুলো তো পয়সা দিয়ে কেনা জিনিস, আমাদের এগুলো ক্ষতি হচ্ছে। আমরা পুলিশকে বলছি যে নিশ্চয়ই আমরা প্লাস্টিক খুলে দেবো, সবটা মেনে চলবো, যেটা উনি হকারের যে নির্দিষ্ট মাপ করছেন সেই মাপে বসবো, সবটা ঠিক আছে, কিন্তু এর জন্য সময় দিতে হবে। আমরা বারবার বলছি আমাদের সময় দিন, আমরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর কথা মেনে চলবো এবং সেইভাবেই কাজ করব, কিন্তু পুলিশ এ কথা শুনছে না কিছুতেই। একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? ভালো কথা, এই ভালো কথা। দিদির হাতে এই জিনিসটা দিদির হাতে আছে, তো দিদি যেরকম ইচ্ছা করে করবেন। আমরা কোনো কাউন্সিলর পয়সা কোনো ম্যাটার নেই। আমরা এখানে সব করে খাওয়ার লোক, করে খাই। কালকে বুলডোজার লাগিয়ে অনেক জিনিসপত্র আমাদের নষ্ট হয়েছে, মিনিমাম কারো মাল বাঁচিনি, সব মাল গাড়িপত্র তুলে নিয়ে চলে গেল। চক থেকে আসু জায়গায় রক্ত বেরোলো, আমাদের 2 দিন ধরে ভাত খাইনি, রাস্তায় বসে আমাদের জ্বালা উঠে গেছে পুরো। বুলডোজার লাগিয়ে যেরকম ভাঙছিল দোকানপত্র, আপনি তো দেখুন কত কষ্ট করছি আমরা, সকাল থেকে না খেয়ে আমরা সব এখানে বসে আছি। হ্যাঁ, ওই দাগেই আছি আমরা ওই দাগটাই আছি, দাগের বাইরে কেউ নেই। কেউ বি এসে বিক্রি করে তো আমরা ওখানে বিক্রি করতে দেই না, নিয়মটা পালন করছি। যে আপনি যেভাবে মুখ্যমন্ত্রী যেটা নিয়ম পালন করবে সেটা আমাদের দিক থেকে আমাদের অমনিই চলবো। দিদি এটাও স্টেটমেন্ট দিয়েছে, 3 মাস টাইম দিয়েছে আমাদের। হ্যাঁ, 3 মাস যে আমাদের তুলে গোডাউন করে দেবে মালটা, তারপরে একটা কোনো বিল্ডিং দেখে আমাদেরকে ওখানে বসাবে। তো আমাদের 3 মাস যে টাইম দিয়েছে, 3 মাস আমরা কি করব? আমাদের তো কোনো নেই যে অন্য দিক থেকে পয়সা আসছে, আমরা তো এখানে খেটে খাচ্ছি। 14 ঘন্টা স্ট্যান্ড বাই ডিউটি এদিকে। আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। দুদিন ধরে যে ব্যবহারটা করছে এটাতে আমরা ক্ষুব্ধ পুলিশের উপরে, কারণ আমরা যখন বলছি সময় দিন, পুলিশের একটা অংশ বলছে ঠিক আছে আপনারা খুলে নিন, আমরা সময় দিচ্ছি, আর একটা অংশ পরক্ষণে ঘন্টাখানেকের মধ্যে এসে রিটার্ন সেই জায়গাটাকে করতে দিচ্ছে না। তারা নিজেরাই ছুরি নিয়ে এসে প্লাস্টিক ছিঁড়ছে, এটা করছে ওটা করছে। আমরা চাইছি আমাদের ডিসিপ্লিন আমাদের যা আছে মেনটেন করে চলছি। আমরা লাইনের বাইরে যাব না, জায়গা আছে, সিস্টেমে থাকবো, বুঝলেন? সিস্টেমের বাইরে যাব না। আর ডিসপ্লে আছে আমরা নামিয়ে দিচ্ছি, আর কোনোদিন লাগাবো না। আমাদেরকে এটাই দিদি থেকে চাইছি আমরা যে আমাদেরকে বসতে দিই। আমরা এদিকে খেটে খাচ্ছি, আমরা চুরি ডাকাতি করতে যাচ্ছি না। যদি আমরা না থাকি এদিকে অ্যাক্সিডেন্ট হয়, বুঝলেন? এদিকে অ্যাক্সিডেন্ট হয়, আমরা যাই, কারো পকেট মেরে নেয়, আমরা যাই। আর যদি আমরা না থাকি এদিকে হয়তো ছিনা ছড়ি ঝাপটিও হতে পারে, বুঝলেন? যদি আমরা লাইট বন্ধ করে দিই, না লাইটের নিয়ে কথা হচ্ছে, যদি আমরা লাইট বন্ধ করে দিই, আপনি বিকেলবেলা বা সন্ধ্যেবেলা আসবেন, দেখবেন কিরকম ভয়াবহ দেখতে, এই এরিয়াটা ভয়াবহ দেখতে একদম। আপনি মেনটেন করতে পারবেন, মানে এত খারাপ দেখতে যে কোনো একজন লোক গেলে তার সাথে কিছু হতে পারে। এরকম হয়েছে, আগে হয়েছে, এখন আর হয় না। এখন হলে আমরা পাবলিককে হেল্প করি যতটুকু হয়। কারণ এক একজনের 4টে করে ডালা, সেটা আমরা করতে পারি না। 4টে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন। আবেদন এটাই আছে, আপনি যেরকম হোক ছোট করে আমাদেরকে বসিয়ে দিন, যেরকম আপনারা বসাবেন ওরকম আমরা করতে রাজি আছি। আমাদের করে খাওয়ার জায়গা দিন, এতদিন ধরে আমরা আছি, এবার কোথায় যাব আমরা? আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। আমরা পালন করব, এটা সবাইকে একটা সবাই, এটা দিদি আমাদের মামাটি মানুষ, আমরা আমাদের চাই, এটাই আমাদের চাই। যে সিস্টেম বলবেন ওই সিস্টেমই করবো আমরা। হয়তো ডিসপ্লের কথা আছে, সেটা আমরা নামিয়ে দিয়েছি, আর লাগাবো না, কিন্তু আমাদেরকে এখান থেকে তুলে দিলে হবে না। কারণ আমাদের পরিবার আছে, আমরা কোথায় গিয়ে মানে কিছু করতে পারবো না। যদি এখান থেকে অসহায় হয়ে যায় তো আমরা কোথায়, এখানেই মরে যাব। আমি সরি, আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, আমি এর জন্য মোটেই খুশি নই, আমি দুঃখিত।
না না, একটু তো মনে রাগ ঢুকবেই, লেকিন আপনি যা কথাটা আজকে লাবণ্য দিদি বললেন, এই নিয়ে আমরা খুব খুশি। আর আমাদের জন্য চিন্তা ভাবনা ওনারা করেছেন, এটার জন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা তহে দিল থেকে বলছি, আমাদেরকে কোথাও বসিয়ে দিন, যাতে আমরা করে খাই, বাল বাচ্চা সন্তান নিয়ে চলে থাকি। এবছরে এবার আমার কোথায় চাকরি ফাকরি পাবো বলুন? এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না। মেন হচ্ছে দেখুন, জনসাধারণের ক্ষতি করে কোনো একটা কিছু করাটা তো ঠিক নয়। যার যে অর্থ উপার্জন করতে হবে, অনেক রাস্তা আছে, তাই না? হ্যাঁ, অনেক অ্যাক্সিডেন্ট ঘটছে। তো ধরো রাস্তার মধ্যে যেতে পারছি না, গাড়ি এসে মেরে দিচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। হকার থাকবে কিন্তু গোটা ফুটপাত জুড়ে নয়, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর নির্দেশকেই মেনে নিচ্ছেন হকাররা। তারা বলছেন, মুখ্যমন্ত্রী যেরকমটা বলেছেন যে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করা যাবে না, লাইট ও নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবহার করতে হবে, সেরকমভাবেই তারা চলবেন, এমনটাই বলছেন। পাশাপাশি সাধারণ মানুষ তারাও বলছেন যে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন। ক্যামেরায় অশোকের সঙ্গে ব্যুরো রিপোর্ট, এস নিউজ।